আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাজ কিচেনে স্বাগত জানাই। আজকে আমি বুটের ডাল ও ডিম দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি বানাতে চলেছি। রুটি ও পরোটা দুটোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যারা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে কিছুটা বুটের ডাল নিয়েছিলাম, প্রায় 150 গ্রাম মতো। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি কয়েকটা আলু। আর এই মগটার মাপ করে দিয়ে দিচ্ছি 1.5 মগ পরিমাণে জল। এবার 4টে থেকে 5টা আমি সিটি মেরে আলু ও বুটের ডালটা সেদ্ধ করে নেব। তো বুটের ডাল ও আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের সাদা জিরে, কিছুটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি আদা কুচি আর কটা গরম মশলা। সব কিছু পেস্ট করে নেব। চলে যাচ্ছি রান্নাতে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ ও মশলা দুটো একটু ভেজে নেব। পেঁয়াজ ও মশলা ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও দেব অল্প একটু কালো জিরে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এখানে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডাল ও সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। তো এরকম সব কিছু মিশিয়ে নেওয়ার পর গোটা গোটা যে আলুগুলোকে সেটা খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে দেব। তো এখানে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এই মগটার মাপ করে হাফ মগ দিয়ে দিলাম জল। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রেখে দেব। তো এখানে জলটা একদমই শুকিয়ে গিয়েছে। ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখানে আমার তরকারিটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে আমি এই মগটার মাপ করে দিয়ে দেব 1 মগ ও হাফ মগ জল। আপনারা গ্রেভিটা যতটুকু রাখতে চান ততটুকুই জল দেবেন। বেশি রাখতে চাইলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো জল দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এভাবেই রান্না করে নেব হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো।
এখানে আমার তরকারিটা একদমই হয়ে গেছে, এরকম করে নামিয়ে নেব, তাহলে যে জলটা আছে সে জলটাও কিন্তু শুকিয়ে যাবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো এখানে বুটের ডাল ডিমের তরকারি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজার হয়েছিল। ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করেছে। আপনারাও এরকম করে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। রুটি ও পরোটার সঙ্গে খুবই অসাধারণ লাগে। যদি রুটি ও পরোটা পছন্দ করেন তাহলে অবশ্যই এরকম করে একবার বুটের ডাল ডিম ও আলুর তরকারিটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখছেন এই কতটা গাঢ় হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।